যখনই আপনি কারো সাথে দেখা করেন বা কোনো রুমে প্রবেশ করেন, আপনার হাঁটার স্টাইলই প্রথম দেখায় ঠিক করে দেয় যে মানুষ আপনাকে একজন শক্তিশালী ও আত্মবিশ্বাসী ব্যক্তি হিসেবে গ্রহণ করবে নাকি সরাসরি ইগনোর করবে। এটি একটি পরীক্ষিত সত্য যে আপনার হাঁটার ধরন আপনার বডি ল্যাঙ্গুয়েজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দুঃখজনক হল 90% বেশি মানুষ ভুলভাবে হাঁটে, যা তাদের আকর্ষণহীন এবং দুর্বল দেখায়। সিগমা মেল স্টাইলে হাঁটার সাইকোলজি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করা যাক। লিডার বনাম লুজার। যখন কোনো লিডার বা নেতা হাঁটেন, সবার নজর স্বয়ংক্রিয়ভাবে তার দিকে চলে যায়। এটি কোনো স্টাইল বা ফ্যাশন নয়, এটি সম্পূর্ণ সাইকোলজি। আপনার হাঁটা ঠিক করে দেয় যে দুনিয়া আপনাকে একজন লিডার হিসেবে দেখবে নাকি একজন লুজার হিসেবে এড়িয়ে যাবে। আমরা আপনাকে এমন কিছু পরিবর্তন শেখাবো যা মাত্র 7 দিনে আপনার ব্যক্তিত্ব বদলে দেবে। গবেষণার ফলাফল ও মনস্তত্ত্ব। হার্ভার্ড এবং প্রিন্সটনের সাইকোলজিস্টদের গবেষণা অনুযায়ী মানুষ কোনো অচেনা ব্যক্তিকে দেখে মাত্র 0.1 সেকেন্ডে তার সম্পর্কে ধারণা তৈরি করে ফেলে। আপনার হাঁটার ভঙ্গি বলে দেয় আপনি কতটা পাওয়ারফুল বা কতটা ইনসিকিউর। পুতিন, ইলন মাস্ক বা লিওনার্দো ডি ক্যাপ্রিও সবার হাঁটার মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য আছে, আর তা হল অথরিটি বা কর্তৃত্ব। তারা এমনভাবে হাঁটেন যেন মনে হয় প্রতিটি পদক্ষেপে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সাধারণ কিছু ভুল যা এড়িয়ে চলবেন। অধিকাংশ মানুষ যে ভুলগুলো করে তা হলো কাঁধ ঝুঁকিয়ে রাখা, মাথা নিচু করে হাঁটা, কারো চোখে চোখ না রাখা, হাত সবসময় পকেটে গুজে রাখা এবং খুব দ্রুত বা খুব ধীর গতিতে হাঁটা। এই ভুলগুলো আপনার ব্যক্তিত্বকে সবার সামনে দুর্বল করে তোলে। এমনকি দামি স্যুট পরলেও আপনার হাঁটা ঠিক না থাকলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। সঠিক অঙ্গভঙ্গি বা পশ্চার। লিডারের মতো হাঁটার প্রথম শর্ত হলো সোজা হয়ে দাঁড়ানো। জর্ডান পিটারসনের মতে সোজা হয়ে দাঁড়িয়ে কাঁধ পেছনে রাখা আপনার মানসিক আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। সুপারম্যানের উদাহরণের দিকে তাকালে দেখা যায় যখন সে সাধারণ মানুষ সেজে থাকে তখন সে কাঁধ ঝুঁকিয়ে রাখে যাতে তাকে দুর্বল লাগে, কিন্তু সুপারম্যান হওয়ার সাথে সাথেই তার বুক টান টান ও কাঁধ সোজা হয়ে যায়। মাথার পজিশন ও নিউরোসায়েন্স। নিউরোসায়েন্স বলে যখন আপনি মাথা নিচু করে হাঁটেন তখন মস্তিষ্কে স্ট্রেস হরমোন বাড়ে, আর যখন মাথা উঁচু এবং চোখ সরাসরি সামনের দিকে থাকে তখন আত্মবিশ্বাসের হরমোন নিঃসৃত হয়। এটি একটি সাইলেন্ট সিগন্যাল যে আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন এবং আপনার গন্তব্য কী। হাঁটার গতি ও হাতের মুভমেন্ট। হাঁটার সময় হাঁটার গতি মাঝামাঝি রাখুন। খুব দ্রুত নয়, আবার খুব ধীরও নয়। দ্রুত হাঁটা মানে আপনি চাপে আছেন, আর খুব ধীর হাঁটা মানে আপনার মধ্যে উদ্যম নেই। হাঁটার সময় হাত পকেটে না রেখে শরীরের সাথে স্বাভাবিকভাবে নাড়ান। এটি বিশ্বাস ও আধিপত্যের প্রতীক। হিল টু টো টেকনিক। মিলিটারি লিডার এবং পেশাদার মডেলরা হাঁটার সময় প্রথমে তাদের গোড়ালি বা হিল মাটিতে ফেলেন। এতে হাঁটায় একটি প্রাকৃতিক প্রবাহ এবং স্থিরতা তৈরি হয়। এটি আপনার হাঁটার স্টাইলকে সাধারণ থেকে জাদুকরী করে তুলবে। সেন্টারে পজিশন নেওয়া। যখন আপনি কোনো গ্রুপের সাথে হাঁটবেন তখন সবসময় মাঝখানে বা সেন্টারে হাঁটার চেষ্টা করবেন। লিডাররা কখনোই সাইড দিয়ে হাঁটেন না। সেন্টারে থাকা সাবকনশাস লেভেলে আপনার শক্তির জানান দেয়, ঠিক যেমন সিনেমার নায়করা সবসময় মাঝখানে থাকেন। 7 দিনের চ্যালেঞ্জ ও সমাপ্তি। আজ থেকেই আয়নার সামনে 5 মিনিট প্র্যাকটিস শুরু করুন। মেরুদণ্ড সোজা রাখুন, মাথা উঁচু করুন এবং আত্মবিশ্বাসের সাথে কদম ফেলুন। মনে রাখবেন, মানুষ আপনার কথার আগে আপনার উপস্থিতি বা প্রেসেন্স দেখে ইমপ্রেস হয়, আর সেই উপস্থিতির প্রথম ভাষা হলো আপনার হাঁটা।